হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, ভিক্ষা করলেও মরে যাবা, লাখ কোটি টাকার মালিক হলেও মৃত্যু তোমার আসবেই আসবে। মৃত্যু তো হবেই, আজ না হয় কাল, এবছর না হয় সে বছর, 10 বছর না হয় 20 বছর, খুব অল্প সময়ের ব্যবধানে দেখবে তুমি আমি সবাই মিলে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতেই হবে। এটা বাধ্যতামূলক ভাই। কিয়ামতের আগ পর্যন্ত মানুষ দুনিয়াতে আসবেই, আবার মৃত্যুও হবে, এটাই স্বাভাবিক। এমন সময়ও তো কত মানুষের জানাজা হইতেছে, এমন সময়ও তো কত মানুষ মৃত্যুবরণ করছে, এমন সময়ও তো কত মানুষ কবরে শুয়াইতেছে, তাই না? মৃত্যু থেকে কেউই পলায়ন করতে পারবে না। আল্লাহ বলে আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত। আল্লাহ বলে বান্দা তুমি পৃথিবীর যেখানেই যাও, যদি এমন একটা ঘরের মধ্যেও থাকো যেই ঘরের মধ্যে কেউ ঢুকতে পারবে না, কোনো আলো বাতাস যায় না, আল্লাহ বলে তুমি ওই একটা ঘরের মধ্যে থাকলেও মৃত্যু তোমার হবেই হবে। মৃত্যু হবে, মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউই রেহাই পায় না ভাইয়া, মৃত্যু থেকে কেউই রেহাই পায় না। 120 বছরের বুড়া মানুষটাও মরতে চায় না। 120 বছরের বুড়া মানুষটারই মানুষ অ্যাম্বুলেন্স দিয়া হসপিটালে নিয়ে যায়। আমার 120 বছরের দাদাটা যেন না মরে, আমার 120 বছরের বাবাটা যেন না মরে, কিন্তু দুনিয়া কাউরে থাকতে দেয় না। দুনিয়া কেউ থাকতে পারে না দোস্ত। হাজার চেষ্টা করলেও তুমি দুনিয়া থাকতে পারবা না, তুমি আমি সবাই মরে যাইবা। অতএব মৃত্যু যখন আমার হবেই, মৃত্যু থেকে যখন আমি পলায়ন করতে পারবোই না, তাইলে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো নিজের জীবন সাজান, নিজের আখেরাত সাজান। এটাই হলো বুদ্ধিমানের কাজ।